দিনাজপুরে লাগামহীন হয়ে পড়েছে সুগন্ধি চাল, কাটারি ভোগ, কালিজিরা কিংবা চিনি গুঁড়ার বাজার। দাম বৃদ্ধির কারণ জানাতে জেলার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার এনএ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভুবন, চালের দাম বৃদ্ধির কি কি কারণ রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন এবং বিক্রেতারা আসলে এই দামের ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করছেন এবং ক্রেতারা এই দাম বৃদ্ধির ক্ষেত্রে কি বলছেন? ছাইমুল, সুগন্ধি চালের জেলা হিসাবে খ্যাতি রয়েছে দিনাজপুরে। এই দিনাজপুরেই গত এক মাসের বেশি সময় ধরে প্রতি কেজি চিনি গুঁড়া চালে ৭০ থেকে ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা যেটা মূল কারণ হিসাবে তারা যেটি বলছেন আমাদেরকে, তারা বলছেন যে রপ্তানির সুযোগ বৃদ্ধি এই সুগন্ধি চালে এবং বাজারে সরবরাহ দিন দিন কমে যাচ্ছে। পুরনো মজুদ শেষের পথে এসেছে এবং চাহিদা বেড়ে যাওয়ায় এই সুগন্ধি চালের দাম কিন্তু বেড়েছে। আমরা দেখেছি হোটেল রেস্তোরাঁয় কিংবা যে চিকন চালের যে চাহিদা সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ধানের উৎপাদন খরচ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ধানের উৎপাদন খরচ চিকন ধানের সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং কৃষক পর্যায়ে যে ধানের দাম বৃদ্ধি সেটি কিন্তু একটি বড় কারণ বলে তারা উল্লেখ করেছে। মিলিং এবং যে পরিবহন খরচ বৃদ্ধি সেটিও তারা একটি বড় কারণ হিসাবে তারা দেখছে এবং ব্যবসায়ীদের বড় বড় ব্যবসায়ী যারা বিভিন্ন কোম্পানি রয়েছেন তাদের যে মজুদের বা বাজার সিন্ডিকেটের একটি অভিযোগ সেটি সবসময় থাকে এবং ভালো মানের সুগন্ধি চালের যে সরবরাহ সেটি কিন্তু সীমিত। বিভিন্ন সময় আমরা দেখেছি বৃষ্টি এবং আবহাওয়ার যে প্রভাব সেই প্রভাব কিন্তু আজকের এই চালের বাজারে পড়েছে। সেই সাথে উৎপাদনের তুলনায় এই ভালো যে মানের চাল সেটি কিন্তু চাহিদা সবচেয়ে বেশি এবং এটির উৎপাদন সবচেয়ে কম। এরপরেও একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে মধ্যস্থভোগীদের একাধিক হাত বদল, সেই সাথে এই যে চালের যে দাম বৃদ্ধি সেটি তারা মূল কারণ বলে আমাদেরকে জানিয়েছে। তবে আশার খবর হচ্ছে যে সুগন্ধি চাল গতকালকে প্রতি কেজিতে 4 টাকা কমে 196 টাকায় কিনেছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা। গতকালকে সেই চাল কেজি প্রতি 4 টাকা কমে তারা কিনেছে এবং গত কয়েকদিন আগে এই চাল একদম ভালো মানের চালটা ছিল 200 টাকা কেজি, তবে 4 টাকা কমে তারা কিন্তু গতকালকে তারা চাল কিনেছে। সব মিলিয়ে বলা যায় যে যদি বড় বড় যারা মজুতকারী রয়েছে তাদের যদি মজুতদারের যদি অভিযান বা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়ে থাকে তাহলে এই যে চালের দাম সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসবে বলে ব্যবসায়ীরা বলছেন। সাইমুল।